দীর্ঘ ৫৮ দিন অবরোধের পর ভরা মৌসুমে সাগরে ও নদীতে দেখা মিলছে না ইলিশসহ অন্যান্য মাছের। এতে চরম অর্থ সংকটে পড়েছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। ধার দেনা করে খেয়ে না খেয়ে কোনোভাবে দিন কাটছে তাদের। দীর্ঘদিন পর মাছের সন্ধানে সমুদ্রে গেলেও অনেকেই ফিরছেন খালি হাতে। বর্তমানে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় এবং সাগরে মাছ না পাওয়ায় কর্মহীন হয়ে পড়ছেন হাজারো মৎস্যজীবীরা। অবরোধের পর আমরা যাইনি, আমরা এখনো জাল ফাল কাজ করিয়া উকে করে রাখছি। ওয়েদার খারাপ, এখনো যাইতে পারিনি। সাগরে যা থাকতে পারে না, ওয়েদার খারাপ, সাগরে লার বাতাস বেশি, সেই জন্য চলে আসে। যে টাকা খরচ করে যায় ওগুলো আসে না। এখনো তো অবরোধ যেরকম গেছে, মনে করেন আমরা তো কাজ করবো না, আমরা তো নদীতেই থাকি জালে, খুবই কষ্ট গেছে। সরকার দিল মনে করেন যেরকম তা সেরকম তো আর হয় না আমাদের। ওই 65 দিন অভিযান পর্যন্ত তো আমরা বসাই থাকি, আর তাছাড়া আমরা সরকারের আইন মানি চলি। আর তাছাড়া সাগরেও মাছ নাই, পরিস্থিতি তেমন আমাদের ভালো না। তাছাড়া বর্তমান সময়গুলো খুব খারাপ হয়েছে। ফ্যামিলি মনে করেন এই যে 25 টাকাই তো দেনাভানা হয়ে গেছে, কারণ এতদিন তো মনে করেন বসা ছিলাম, কামাই রোজগার না হইলে কিভাবে ফ্যামিলি ছিল এটা তো সবাই বোঝে। ছেলেবেলা থেকেই জেলে পেশার সাথে সম্পৃক্ত থাকলেও এখন পর্যন্ত পাননি কোনো সরকারি সহায়তা, এমনটাই জানান জেলেরা। বর্তমান সময়ে বেড়েছে সমুদ্রে ডাকাতি, মাছ শিকারে গিয়ে আতঙ্কে থাকতে হয় জেলেদের। এদিকে ট্রলার মালিকরা বলছেন লাখ লাখ টাকার বাজার নিয়ে সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে জেলেরা ফিরছেন খালি হাতে। কম পাইতেছে এখন, আর যেরকম এখন বর্তমানে তো বাজার বেশি যায়, তো 5 লাখ 6 লাখ টাকা যায় বাজারে, মাছ বেশি 2 লাখ 3 লাখ টাকার মাছ বেশি। পরে আমরা নদী যাই নাই কি আরে বান বন্যা তুফান চলে, সিঙ্গেল চলে, এই কথা আবার নদী যাই নাই। অন এই কাজ করি আর কোম্পানি ভাগ খাওয়ায়, এই আল্লাহ গাঙ্গ গেলে আল্লাহ কামাই দিলে তুই আর পামু দামু। টোটালি কোনো মাছ নেই, ঘাটে কোনো বোট নেই। এখন বর্তমানে সমুদ্রে সিগন্যাল চলে, কোনো বোট নেমে নেই। এখন নামার একটা চিন্তা ভাবনা নিতেছে, কিন্তু শুনছি আবার 3 তারিখে নাকি একটা বড় সিগন্যাল আছে। এই 3 তারিখের পর থেকে বোট আবার নামবে, যদি আল্লাহ কিছু দেয়। এরপর আমরা কি করতে পারি আশা করি, কারণ আমাদের একমাত্র আয়ের উৎসব হয়েছে যে জেলেরা যদি মাছ নিয়ে আসে তাহলেই আমরা এখানে উঠাতে পারি, আমরা বিক্রি করলে আমরা 2-1 টাকা পাই। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, এই এলাকার অধিকাংশ মানুষ জেলে পেশার সাথে জড়িত, তাই এই এলাকার মানুষ মাছের উপর নির্ভরশীল। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে যেতে পারছেন না। আবহাওয়া যদি অনুকূলে থাকে মাছ শিকারে গিয়ে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ঘাটে ফিরবে, এমনটাই আশা সবার। 16 জুন থেকে 22 জুন পরবর্তীতে নিম্নচাপটা এই মাস পুরোটা জুড়েই আপনার নিম্নচাপ। তা আসলে এই নানাবিধ কারণের জন্যই, বিশেষ করে বৈরী আবহাওয়ার জন্যই মূলত যে আমাদের জেলে ভাইরা তারা সমুদ্রে তারা যেতে পারতেছে না। আশা করি খুব শীঘ্রই আমাদের আবহাওয়াটা স্বাভাবিক হবে, স্বাভাবিক হওয়ার পরে তারা সমুদ্রে যাবে এবং তাদের যে কাঙ্ক্ষিত ইলিশ মাছ, আমরা খবর নিয়েছি, জেনেছি সমুদ্রে প্রচুর মাছ আছে, যেহেতু পানি বাড়ছে আপনার মাছও আসছে প্রচুর। তারা যদি যাওয়ার সুযোগ পায় সমুদ্রে এবং তারা আবহাওয়া যদি অনুকূলে থাকে, তাহলে আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যেই তারা তাদের ইলিশ মাছ নিয়ে বিএফডিসি ঘাটে ফিরবে। উপমা রায়, সোনালী নিউজ।